হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার হাজবেন্ড কাসুন্দ নিয়ে এসেছে, সাথে কাঁচা আম। এটা কোনো কোম্পানির কাসুন্দ না বা কাসুন্দি না, একটা লোকাল মার্কেট থেকে নিয়ে এসেছে। কাসুন্দিটা এত ভালো ছিল বলার বাইরে। তাই টেস্ট করার সাথে সাথেই মনে হলো একটু আম মাখা বানিয়ে ফেলি। যত যেভাবেই আম মাখা মাখি না কেন, কাসুন্দি ছাড়া আমার একটুও ভালো লাগে না। তাই প্রথমে আমটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এখানে মেখে নিব। মাখার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ, যেহেতু খুবই গরম তাই খুব একটা ঝাল দিব না, নাহলে 2-3টা কাঁচামরিচ দিতাম। একটা কাঁচামরিচ, অল্প একটু লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আগে মরিচটা ভালো করে চটকিয়ে নিয়েছি। আর এখন কেটে রাখা আমগুলো দিব, তার সাথে কাসুন্দি দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। এমনভাবে চটকাবো যেন শুকনো আম থেকেও রস বেরিয়ে যায়। আমার আম মাখার পরে ঝোলটা খেতে খুবই মজা লাগে। আমি অনেককেই দেখেছি, অনেকেই এই ঝোলটা শখ করে খায়, তেমন আমিও। আমার শ্বশুর বাসায় যখন ছিলাম তখন তো আমি প্রায় একদিন পর পরই আম মাখা মেখে খেতাম, কারণ তাদের অনেকগুলো আম গাছ ছিল। দেখা যেত গাছ থেকে আম ছিঁড়ে খেতে হতো না, সারাদিনই 1-2টা পড়ে থাক, আর নেওয়ার মানুষও ছিল না। তাই আমরা একটু জমিয়ে তারপর আম মাখা মেখে তারপর খেতাম। গ্রামে থাকতে আম মাখার মধ্যে আরেকটা জিনিস দিতাম, যেটা ছাড়া আমাদের চলতোই না, তা হলো লেবু পাতা। কিন্তু ঢাকা শহরে তো লেবু পাতা নেই, তাই আর দিতে পারলাম না, লেবু পাতা ছাড়াই চালিয়ে দিলাম। লেবু পাতার জায়গায় লেবু দিলে হবে না, লেবু পাতাটাই লাগবে। লেবু পাতাটা দিলে না হবে টক, কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, তাই লেবু পাতাটা দেওয়া। এই তো হয়ে গেল আমার আম মাখা। এখন একটু টেস্ট করে দেখব। আম মাখা খেয়ে তারপর একটু বাইরে আসলাম, ঠান্ডা ঠান্ডা গ্যান্ডারির রস খাবো। দেখেই খেতে ইচ্ছে করলো। আমি সচরাচর বাইরে তেমন কিছু একটা খাই না, আমার খাওয়া পড়ে না, কিন্তু এই গরমে গ্যান্ডারির রসটা দেখেই মন চাইলো একটু খাই। তারপর এখন বাসায় চলে এসেছি। আজকে সবই মন মতো খাবার রেডি করে খাবো, কারণ গরমে খেতে ইচ্ছে করছে না। মনের বাইরে খেতে চাই, তাহলে তো আরও ভালো লাগবে না। তাই এখানে একটা বেগুন পুড়ে নিয়েছি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, এই গরমে ভর্তা কে খায়? ভাই, গরমে মুখ এমন তাতিয়ে গিয়েছে, ভর্তা ছাড়া মুখের স্বাদই ফিরবে না। এখানে পাতলা পাতলা ডাল রেডি করে নিয়েছি, ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, আর এখানে ভর্তার জন্য সবকিছু। অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, কিন্তু এতগুলো ভর্তাতে দিব না, মেখে আলাদা রেখে দিব। আমার যেহেতু একটু ঝাল পছন্দ, আমি আলাদা খাবো, আর বাকি সবার জন্য অল্প ঝাল দিয়েই বানাবো। এখানে ধনিয়া পাতা, শুকনো মরিচ আর পেঁয়াজ ভালোভাবে লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি। চটকিয়ে রস বের করে তারপর সাইডে রেখে দিব। আর এই তো বেগুনটা ছাড়িয়ে চটকিয়ে রেখেছি, এই বেগুনে অল্প একটু মশলা দিয়ে মেখে নিব। ভর্তার মধ্যে অবশ্যই সরিষার তেল দিতে ভুলবেন না, সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই সম্পূর্ণ না। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।